হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। তোমাদের আজকে আমি করে দেখাবো বাটার চিকেনের রেসিপি। তো দেখো, এখানে আমি বোনলেস চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি ফার্স্টে দেবো লেবুর রস। এখানে আমি অর্ধেকটা লেবুর রস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমি লেবুর রস দেবো। লেবুর রস দেওয়ার পর এখানে আমি আদা আর রসুন বাটা দেবো। 2 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো। দেওয়ার পর এর মধ্যে আমি দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো 1 চামচ করে, আর নুন স্বাদ মতো দিয়ে বেশ ভালো করে এগুলোকে মেশাবো। এবার আমি মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আধ ঘন্টা মতো রেস্টে দেবো এটা। আর এদিকে দেখো, আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর এবার আমি এর মধ্যে বাটার দেবো। তো এখানে বাটার চিকেন পুরো রেসিপিটাই বাটার দিয়ে হবে। তো দেখো, এবার আমি বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা বেশ একটু গরম হয়ে যাবে। এর মধ্যে এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, সেই চিকেনগুলো ফ্রাই করতে দেবো। তো আমি এক একটা করে চিকেন এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এক একটা করে চিকেন আমি ফ্রাই করে নেবো। দেখতেই পাচ্ছ চিকেনগুলো ফ্রাই হতে শুরু করে দিয়েছে। তো দেখো, চিকেনগুলো বেশ লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। ওই কড়াতেই বাটার আমার ছিল, তার মধ্যে অল্প বাটার দিয়ে এর মধ্যে 2টো স্লাইস করা পেঁয়াজ কুচি দিয়েছি, 2টো লঙ্কা আর একটা বড় টমেটো, আর স্বাদ মতো নুন দিয়েছি। নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। আর এখানে হাফ কাপের মতো জল দিয়ে, তাতে পেঁয়াজটা আর টমেটোটা যেন নরম হয়, দিয়ে 2 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। তো দেখো, এখানে ঢাকনা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার জলটা একটুখানি মরে গেলে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিতে আমি পেস্ট করে নেবো স্মুথ। তো দেখো, এখানে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি বাটার দেবো। তো বাটারটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে যে স্মুথ পেস্টটা তৈরি হয়েছে সেই বাটারের মধ্যে এবার আমি ঢেলে দেবো। দিয়ে ভালো করে মেশাতে থাকবো বাটারটাকে। তো ভালো করে এবার মশলাটাকে নেড়ে নেড়ে ভাজবো। ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার দেবো। আর এখানে হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ চিনি দেবো। দিয়ে বেশ একটু মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যে চিকেনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলো এবার আমি দিয়ে দেবো। চিকেনগুলো বেশ ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 2 মিনিট পর খুলবো। দেখতেই পাচ্ছ মশলাটাকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ভালো করে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এর মধ্যে আমি মিক্সি ধোয়া জলটা হাফ কাপের মতন দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে এখানে 3 থেকে 5 মিনিটের জন্য এবার আমি ঢাকনা দিয়ে দেবো। দেখেছো কী সুন্দর ক্রিমি টেক্সচারটা এসেছে গ্রেভি। তো দেখো, আমি ভালো করে মিশিয়ে এটা আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো। 5 মিনিটের মধ্যে ঢাকনা চাপা দিয়ে হতে থাক। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই। দেখতেই পাচ্ছ আমার রান্নাঘর থেকে জানলার ওয়েদারটা, বৃষ্টি আসবে মনে হচ্ছে এবার। তো ওয়েদারটা খুব সুন্দর। এই জানলার দিকে তাকালে পুরো মাইন্ড পুরো রান্না করতে করতে ফ্রেশ হয়ে যায়। আমার খুব ভাল লাগে বেশ রান্না করতে করতেই জানলার দিকে তাকাতে। তো দেখো, এখানে দেখো আমার হয়ে গেছে বাটার চিকেনটা। 5 মিনিট পর দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্রেভি হয়ে কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে এবার আমি নামাবার সময় এর মধ্যে কসুরি মেথি আর 1 চামচের মতো বাটার দিয়ে 2 মিনিটের মধ্যে ঢাকনা দিয়ে বাটিতে আমি দেখো সার্ভ করে দিয়েছি বাটার চিকেনের রেসিপি। এটা রুটি, নান, পরোটার সবার সাথে ভালো লাগবে। তোমরা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ হয়। ট্রাই করো কিন্তু রেসিপিটা একবার। বাই।